الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما সূরা আহজাব 40 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে যুগে যুগে আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য যে আম্বিয়া ইকরামকে পাঠিয়েছিলেন তার সমাপ্তি ঘটিয়েছেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে। তিনি যে শেষ নবী ছিলেন, সমস্ত বিশ্ব মানবতা, জিন ও ইনসান, এমনকি পুরো সৃষ্টি জগতের একমাত্র নবী তিনি ছিলেন। বিগত সকল নবী এসেছেন স্ব গোত্রের উদ্দেশ্যে, কিন্তু আমাদের নবী এসেছেন বিশ্ব মানবতার উদ্দেশ্যে। আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমরা তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র মানব জাতির জন্য। সকল কাফা বলে একবারে মানুষের কিছু বাদ রাখা হয়নি, সে পৃথিবীর যে প্রান্তে বসবাস করুক না কেন। এর ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ওয়া আরসালাহু ইলাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং ইনস সকল জাতির জন্য আল্লাহ পাক তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির বাপ হিসেবে নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ সকল ব্যাপারে সম্যক অবগত। এই ছোট্ট একটি আয়াতের মধ্যেই অনেক কিছু বলা হয়েছে। প্রথম কথা হলো এই আয়াতটা কি উদ্দেশ্যে নাজিল হয়েছিল, মানুষ কিন্তু সেটা অনেকে জানেন না। জাহেলি আরবে এই নিয়ম ছিল, যারা কোনো ছেলেকে মানুষ করত, পালক পুত্র যাকে বলা হয়, অনেকে দত্তক পুত্র বলেন, এই ছেলে নিজের ছেলে বলে গণ্য হতো এবং সেই ছেলের স্ত্রী ওই ব্যক্তির উপরে হারাম হতো পুত্রবধূর ন্যায়। ইসলাম যেহেতু সর্বশেষ ধর্ম এবং বিশ্ব ধর্ম, এরপরে আর তো কোনো নবী আসবেন না, তাই এই কল্পিত প্রথা যে আসলে আল্লাহ মনোনীত প্রথা নয়, এই প্রথা শেষ করার জন্য শুধু নসিহত এবং উপদেশই যথেষ্ট নয়, স্বয়ং নবীকেই এগিয়ে আসতে হয়েছে আল্লাহর নির্দেশ ক্রমে। কারণ এই কঠিন প্রথা ভাঙাটা শুধু ওয়াজ করে নসিহত করে হবে না, এটা স্বয়ং নবীকেই এখানে এগিয়ে আসতে হবে। সেজন্য আল্লাহ পাক তাকে নির্দেশ দিলেন, তোমার পালক পুত্র যায়েদ বিন হারেসার স্ত্রী
জায়নাব বিনতে জাহাশ, জায়েদ তাকে তালাক দিলে তার তালাক প্রাপ্তা স্ত্রী হিসেবে তুমি তাকে বিবাহ করো, যদিও তুমি তাকে তোমার ছেলে হিসেবে ছোটো থেকে মানুষ করেছ, এরপরে এ কাজ তোমাকেই করতে হবে, তুমি না করলে অন্যরা কেউ এটা করবে না। সেই যুগে এই কাজ করাটা বড় কঠিন বিষয় ছিল এবং আল্লাহ পাক সেটাই তার নির্দেশ ক্রমে আল্লাহ রসুল সেটা করেছেন। এটা করতে গিয়ে তার জীবনে যে অপবাদ সহ্য করতে হয়েছে, যে কুৎসা সহ্য করতে হয়েছে, সেগুলো ইতিহাস আপনারা পড়বেন, সিরাত রসুলের মধ্যে অনেক কিছু আইডিয়া পাবেন। এই আয়াত নাজিলের পরে মুফাসসিরে কোরআন হাফিজ ইবনে কাসির বলছেন, নাহাল্লাহু তাআলা বিহাযিল আয়া আইয়াকুল যায়েদ বিন মুহাম্মদ, এখন থেকে যায়েদ বিন মুহাম্মদ বলাটাকে আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করলেন। কথা বুঝতে পারছেন? যায়েদ বিন হারেসাকে বলা হতো যায়েদ বিন মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদের পুত্র যায়েদ। আসলে তো মুহাম্মদের পুত্র হচ্ছে কাসেম আর আবদুল্লাহ আর ইব্রাহিম, মানে 3 ছেলে ছিল। এজন্য আল্লাহ রসুলকে আবুল কাসেম বলা হয়। আল্লাহর কি ইচ্ছা, তার 7টা সন্তান আল্লাহ তাকে দিয়েছিলেন, 6টা সন্তানই তার জীবদ্দশায় মারা গেছে। খালি একটা সন্তান অর্থাৎ ফাতেমাতুজ জাহরা, তিনি তার মৃত্যুর পরে অর্থাৎ 6 মাস পরে মারা গেছেন। আর বাকি 6টা সন্তান অর্থাৎ 3 ছেলে 3 মেয়ে মারা গেছে আল্লাহ রসুলের জীবদ্দশাতেই। কিন্তু সেই ছেলেগুলোর মধ্যে কেউ যায়েদ বিন হারেসা নাই। যায়েদ তার বাবার নাম হারেসা, বাবার নাম তো মোহাম্মদ না, কিন্তু যেহেতু ছোটো থেকে তাকে মানুষ করেছেন আল্লাহ রসুল, তা সবাই আল্লাহ রসুলকে যায়েদকে বলতো যায়েদ বিন মুহাম্মদ। এই যে অপপ্রথা, কুপ্রথা, এই কুসংস্কার বা রেওয়াজ যেটাই বলেন, এটাকে দূর করবে কে? যিনি বাপ তিনি তো দূর করবে। আল্লাহ রসুলদের বউ দরকার ছিল না, তিনি পরিষ্কার বলছেন আমার তো বউ দরকার নাই। শুধুমাত্র সামাজিক কুপ্রথা দূর করার জন্য জিহাদের বা রাজনৈতিক স্বার্থে বিভিন্ন বিবাহ তাকে করতে হয়েছে। এ বিষয়ে আলাদা বলা যাবে একদিন। শুধু সত্য করে শুনে রেখে দেন যে 25 বছরের টকবগের যুবক আর 40 বছরের বিগত যৌবনা স্ত্রী খাদিজা, এরপরেও তিনি 2 স্বামী হারানো, 3য় স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিগত যৌবনে আরও 4-5টা সন্তানের মা খাদিজাকে নিয়ে আল্লাহ রসুল 65 বছরের যখন খাদিজা মারা গেলেন এই সময় পর্যন্ত ওই স্ত্রীকে নিয়েই তিনি ঘর সংসার করেছেন। খাদিজার মৃত্যুর আগ পর্যন্ত তিনি দ্বিতীয় বিবাহ করেন নাই। এটাতেই বোঝা যায় বিরোধীরা যেটা বাজে কথা বলে সেটা যে ডাহা মিথ্যা, এটাই তার জাজ্জল্যমান প্রমাণ। খাদিজার মৃত্যুর পরে বিভিন্ন ঘাত প্রতিঘাতে তাকে একে একে বিয়ে করতে হয়েছে। আর এগুলো আল্লাহ পাকের নির্দেশ ক্রমে হয়েছে, নইলে সাধারণ মুসলমানদের জন্য 4টের অধিক বিবাহ করা নিষিদ্ধ। যাই হোক, অপ্রসঙ্গ যাচ্ছি না। মূলত হলো এই আয়াতটিকে কেন্দ্র করেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন শেষ নবী। এই শেষ নবী যারা বিশ্বাস করে না তারা মুসলমান নয়। কুরাইশরা আল্লাহকে মানত, এটা সবাই জানি আমরা, কিন্তু শেষ নবীকে কি মানত? মানত না। মানত না বলেই তো ওরা কাফের হয়ে গেল, মানত না বলেই তো বদর ওহদের যুদ্ধ হলো, মানত না বলেই নিজের চাচা পর্যন্ত তরবারের আঘাতে নিহত হলো। একটাই তো কারণ ছিল, তারা নবীকে মানেনি। এ যুগেও যদি কেউ নবীকে না মানে সেরকম আল্লাহকে মানে, সে কি মুসলমান হবে? সে যুগে হয়নি, এ যুগে হবে কেমন করে? এক কথা শেষ না। এই আয়াতের উপরে ঈমান আনাটা অত্যন্ত জরুরি। একে খতমে নবুয়তের আয়াত বলা হয়। আর এই আয়াতের মাধ্যমেই মুসলিম উম্মার ঐক্য রক্ষা পাবে। মুসলিম উম্মা ঐক্যবদ্ধ জাতি হতে পারে মূলত 2টি কারণে। একটা হলো তাওহীদে রুবুবিয়ত, ইবাদত এবং আসমা ও সিফাত, 3টা তাওহীদকে ভিত্তি করে মূলত তাওহীদ বলি আমরা। নইলে তাওহীদ রুবুবিয়ত অর্থাৎ আল্লাহকে সির্ফ রব হিসেবে স্বীকার করার মধ্যে ইসলাম নাই। ও আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান সবাই আল্লাহকে রব হিসেবে স্বীকার করত। শুধু প্রতিপালক সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় না, যতক্ষণ আপনি তাওহীদ ইবাদতে বিশ্বাসী না হবেন। তাওহীদ ইবাদত হচ্ছে কি, আমি আল্লাহর দাসত্ব করব সার্বিক জীবনে, সুবিধামতো কিছু জীবনে করব, কিছু জীবনে ছাড়বো, এটাকে তাওহীদ ইবাদত বলা হয় না।
এই তৌহিদের উপরে পূর্ণ ঈমান, সেই সাথে রিসালাতের উপরে ঈমান, রিসালাতে মুহাম্মাদের উপরে ঈমান, খাতমে নবুয়তের উপরে ঈমান, দুটি মৌলিক বিশ্বাসকে কেন্দ্র করেই মুসলিম উম্মাহ পৃথিবীতে বসবাস করে। আমাদের মধ্যে যত ত্রুটি বিচ্যুতি থাক, যদি আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, তার বিধানের সামনে মাথা নত করতে বাধ্য থাকি, তার ফরজগুলোকে মেনে চলি, যদি আমল নাও করি, যদি অস্বীকার না করি, তাহলেও অন্তত মুসলমানের গণ্ডির মধ্যে আমি থাকব। সেই সাথে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের উপরে, খাতমে নবুয়তের উপরে বিশ্বাস যদি থাকে, তাহলে আমি আপনি অন্ততপক্ষে মুসলমানদের গণ্ডির মধ্যে থাকতে পারব। যদি খাতমে নবুয়তে বিশ্বাস না থাকে, তাহলে গণ্ডি থেকে বেরিয়ে যেতে হবে। কারাগার শুধু কয়েদিদের জন্য, হাজতীদের জন্য। একটা ভালো মানুষকে কারাগার ঢুকতে চাইলে ঢুকতে দেবে? আর ঢুকলো কি আর সে থাকতে পারবে? ঠিক অমনি করে মুসলিম এই নামের যে গণ্ডি আছে, সে গণ্ডির মধ্যে ঢুকতে গেলে আপনাকে তৌহিদ ও রিসালাতে বিশ্বাসী হতে হবে, খাতমে নবুয়তে বিশ্বাসী হতে হবে। যদি মনে করেন যে এই নবীর পরও আরও নবী আছে, তাহলে আপনি এই গণ্ডি থেকে বেরিয়ে গেলেন। এটা বের করার জন্য মেলা যুক্তি, মেলা বুদ্ধি আলেমদের মাথায় ঢুকেছে। আগে একদিন আপনাদের বলেছিলাম, মেলা যুক্তি বুদ্ধি আছে। সব কিছুর ব্যাখ্যা হবে হাদিস দ্বারা, কল্পিত ব্যাখ্যা চলবে না। ডিকশনারিতে খাতাম অর্থ আংটি, খাতাম অর্থ শেষ। আপনি বললেন আমাদের নবী মুহাম্মদ, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শেষ নবী ছিলেন না, আংটি নবী ছিলেন, অর্থাৎ নবীদের শ্রেষ্ঠ নবী ছিলেন। আমরা তার চেয়ে কম শ্রেষ্ঠ হলেও আমরাও নবী হতে পারি। যদি আপনি এই ব্যাখ্যাদের ডিকশনারি দেখে ইসলাম হয় না, ইসলাম হয় হাদিস দেখে। হাদিসে যদি আপনার এই ব্যাখ্যা থাকে, তাহলে গ্রহণ করবো, নইলে নয়। আসুন এ বিষয়ে আমার রসুলকে ব্যাখ্যা দিচ্ছেন, সেটা আপনারা শুনতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثل الأنبياء كمثل قصر أحسن بنيانه ترك فيه موضع لبنة فكنت أنا سددت موضع اللبنة ختم بي النبيون وختم بي البنيان وختم بي الرسل متفق عليه। শুনে রাখো হে আমার উম্মত, আমার তুলনা এবং বিগত সকল নবীদের তুলনা একটা প্রাসাদের মতো, যে প্রাসাদ অত্যন্ত সুন্দর করে বানানো হয়েছে, কিন্তু একটা জায়গায়, একখানা ইটের জায়গা মাত্র খালি রাখা হয়েছে। দর্শকরা আসে, প্রাসাদটা দেখে, মোহিত হয়, কিন্তু ওইখানে গিয়ে দাঁড়িয়ে যায়, আরে এত সুন্দর একটা প্রাসাদ, একখানা ইট কেন খালি? মনে রেখো, কুন্তু আনা সাদাত্ত মাওদা লেবেনা, আমি ওই ইটের জায়গাটা পূরণ করে দিয়েছি। আমি আসার পরে ওই জায়গাটা বন্ধ হয়ে গেছে। খতমা বিয়াল বুনিয়ান, আমাকে দিয়ে নবুয়তের এই প্রাসাদ শেষ করা হয়েছে। ও খতমা বিয়ার রসুল, আমাকে দিয়ে রিসালাতের সিলসিলা খতম করা হয়েছে। খতম মানে বুঝতে সমস্যা আছে? শেষ করা হয়েছে। এটা কি? বুখারী মুসলিমের হাদিস। অফি রাওয়ায়াতিন আনহু ওয়া উরসিলতু ওয়া আনা আল-লাবিনাহ ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি সেই ইট, আমি হলাম নবীদের সমাপ্তকারী। তাহলে এই ব্যাখ্যা যখন স্বয়ং আল্লাহ রসুল দিচ্ছেন, সেখানে আপনার ডিকশনারি চলবে নাকি? ডিকশনারি তো মানলে সালাত পড়া লাগবে না। সালাত মানে মাথা নত করা। বাড়ির বেশি মাথা নত করেন গিয়া, এখানে আসে কি দরকার? এবার আসেন, যারা খতমে নবুয়তে বিশ্বাসী নয়, এই বিষয়ে আমাদের জানা দরকার হয়ে দাঁড়িয়েছে। কারণ এরা আপনা আপনি সৃষ্টি হয়নি। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী চক্র একসময় ভারত যারা ছিল, যারা 200 বছর এই দেশকে গোলামী শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল, এদেশের সমস্ত সম্পদ লুট করে নিয়ে চলে গেছে নিজেদের দেশে, যারা আজকেও অ্যাটম বোমার ভয় দেখি সারা বিশ্বকে গ্রাস করছে, এই সাম্রাজ্যবাদী চক্র কিছু মৌলবীদের দিয়ে এদেশে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। অনেকগুলো দল তারা বানিয়েছিল ইসলামের নামে। একটা দল হলো কাদিয়ানি দল। কারণ ইসলামের নামে দল না করলে মুসলমানদেরকে বিভ্রান্ত করা যায় না। এটা পাগলও বোঝে। এটা রাজনীতি যারা করে তারাও বলে যে বাংলাদেশে ইসলামের নাম বাদ দিলে রাজনীতি হবে না, অথচ নিজে ইসলামের ধারে কাছেও যায় না।
কিন্তু ভোট নেওয়ার সময় বলে কি ইসলাম ছাড়া চলবে না, ওটা বোঝে ভালো। এই জন্য এই উপমহাদেশে ব্রিটিশরা রাজনীতি করতে গিয়েছে, সেখানে একটা ডিভাইড অ্যান্ড রুল চলে এসে মুসলমান এবং হিন্দুর মধ্যে মারামারি লাগাইছে। আর মুসলমানদেরকে বিভক্ত করার জন্য 2-3টা বড় বড় দলকে ওরা কাজে লাগিয়েছিল। বাকি দলগুলোর নাম আমরা এখন বলছি না, খালি একটা মৌলিক দল হচ্ছে এই যে মুসলমানদেরকে খাতমে নবুয়ত থেকে বিভক্ত করে এই মারামারিতে লাগিয়ে দিয়েছিল যে তোমরা এই নিয়ে লড়াই করো, আমরা যতদিন পারি চালাই, আমাদের নিয়ে ডিস্টার্ব করো না। কারণ ওই সময় আহলে হাদিস আন্দোলন এত জোরদার ছিল, যারা আমাদের থিসিস পড়েছেন তারা জানেন ভালো করে। আহলে হাদিসদের দমন করতে গিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের এখন নাকানি চুবানি খাওয়া অভ্যস্ত হয়ে গেছিল। কোনো বুদ্ধি না হবে, শেষ পর্যন্ত এই বুদ্ধি খাটাইল যে এদেরকে এই করলে একদল বড় বড় লোককে টাকা দিয়ে কিনতে পারলে তাদেরকে দিয়ে, ফলে তখন আহলে হাদিসরা কখনোই এটা মানবে না, তখন এদের পিছনে লেগে থাকবে, আমাদের পিছন থেকে মুখ টেনে নেবে। এটাই ছিল বুদ্ধি। হয়েছেও তাই। যাই হোক, পাঞ্জাবের পূর্ব পাঞ্জাবের, পশ্চিম পাঞ্জাব না, কিন্তু পাঞ্জাবের কাদিয়ান শহরে ছোট্ট গ্রাম আমাদাবড়ার মতো, সেইখানে এই লোকটার দুষ্ট শিরোমণি, নিয়মিত মদখোর, এই লোকটার আমার বুদ্ধি খুব বেশি। বুদ্ধিমান ছাড়া দুষ্ট হয় যায় না, মনে রেখে দেন। যারা একটু ভালো ছাত্র ডিপার্টমেন্টে বা ক্লাসে ফার্স্ট বেঞ্চেতে বসে, ক্লাসে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, এরা যেমন ভালো হয় তেমন দুষ্ট হয়। ওই জন্য ভারতের প্রেসিডেন্ট কদিন আগে বাংলাদেশে ঘুরে গেলেন, এখন উনি মারা গেছেন, আব্দুল কালাম। হ্যাঁ, উনি ঢাকাতে ভাষণ দিলেন, একটা চমৎকার কথা বলে গেছেন যেটা মনে রাখার মতো। উনি বলেছেন, বাবারা, ঢাকা ইউনিভার্সিটির বক্তৃতা দিচ্ছেন, তোমরা কেউ নিরাশ হয়েও না, মনে রেখে দিও পৃথিবীতে যত কিছু বড় বড় কোনো কাজ হয়েছে থার্ড বেঞ্চে বসা ছেলেদের দ্বারাই হয়েছে, ফার্স্ট বেঞ্চের দ্বারা কিছু হয়নি। এটা দারুণ কথা না? আর আমরাও বলি ডিপার্টমেন্টের ছাত্রদের সামনে, বাবা, তোমাদের মধ্যে যারা থার্ড ক্লাস পাও তারা কিন্তু ফার্স্ট ক্লাস টিচার হও, আর যারা ফার্স্ট ক্লাস পাবা তারা কখনো ফার্স্ট ক্লাস টিচার হতে পারবে না। কারণ ও মনে করবে সব ছাত্র আমারই মতো ব্রেনি। আসলে কি তাই? একটা ছাত্রকে 10 বার বললেও বুঝতে পারে না, আর ও তো 10 বার বলবে না, কারণ ও তো ব্রেনও জানে আমি বুঝি, ও বুঝবে। তাই কি হয় নাকি? সমস্যা হলো এই যে ফার্স্ট বেঞ্চে বসা লোকরা কখনোই সমাজে ভালো কোনো কাজ করতে পারে না। এটা সব ক্ষেত্রে চলে না, অধিকাংশ ক্ষেত্রের কথা উনি বলেছেন। উনি ওনার অভিজ্ঞতার আলোকে, আমরা আমাদের অভিজ্ঞতার আলোকতায় দেখছি, যারা একটু ভালো দুষ্টু শিরোমণি তারাই, ইল্লা মাশাআল্লাহ, কিছু লোক ছাড়া। এই গোলাম আহমদকে বেছে নিল ওরা, যে সে টাকায় ভোলে। যারা ব্যক্তিত্ব সম্পন্ন লোক তারা মরবে, কিন্তু আদর্শ বিক্রি করবে না, ইমান বিক্রি করবে না। আর একে দিল সবই করানো যায়, অথচ একে ওরা বাছাই করে নিল, এবং কাজটা খুব ভালো হয়েছে। এবং কাজগুলো শুনলে আপনিও খুশি হবেন, হ্যাঁ, যোগ্য লোক বাছাই করার যোগ্যতা ব্রিটিশ সাম্রাজ্যবাদের ছিল, অযোগ্য লোককে দিয়ে সব কাজ হয় না। এই লোকটা প্রথমে 1300, ইংরেজি তারিখ বলাই ভালো, ওনার জন্ম ছিল 1839-এ, মৃত্যু 1908 সালে। কত বছর হলো? ওদি 51 আর 8 কত হয়? 59 বছর। বয়স খুব বেশি লম্বা ছিল না। প্রথম সে নিজেকে মসিহ ঈসা বলে দাবি করলো 1894 সালে। মসিহ ঈসা, মওউদ, প্রতিশ্রুত নবী ঈসা। আমরা যেমন বলি কিয়ামতের আগে আসবেন, বলি না, এটা ওরাও বলে। এই বলে দাবি করলে আমি হলাম সেই ঈসা। জোর করলে হবে? হাদিসে বলা নেই তার লক্ষণ লক্ষণ কী হবে? সে তো এসে মুসলমানদের মেহাদির পেছনে ইমামতি মুক্তাদি হবে, তো ইমামতি করবে না, তো ও দেশে ইমামের লাইন ধরলো। প্রথমে নিজেকে মসিহ ঈসা দাবি করলো 1894 সালে, এবং 1908 সালে গিয়ে তিনি নিজেকে নবুয়ত দাবি করলেন মাত্র 2 মাস আগে। প্রথমে দাবি করলো মসিহ মাউদ, এরপর দাবি করলো মাহাদি 1908 সালের প্রথম দিকে, আর মৃত্যুর মাত্র 2 মাস আগে দাবি করলো আমি হলাম নবী। তাহলে 3টা দাবি তার এসেছে ধীরে ধীরে, একদিনই কিন্তু আসেনি। প্রথমে মসিহ মাউদ বলে নিজেকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে নিয়েছে, এরপরে মাহাদি বলেছে, এরপরে নিজেকে নবী বলেছে। এর বিরুদ্ধে উত্থান করেছিলেন আহলে হাদিস আন্দোলনের
এই ভারত উম্মতের অদ্বিতীয় নেতা আল্লামা সানাউল্লাহ অমৃতসরী, যাকে ফাতেহে কাদিয়ান বলে উপাধি দেওয়া হয়েছিল, তার সামনে টিকতে পারেনিও। আল্লামা মোহাম্মদ হোসেন বাটালবি, বিখ্যাত আলেম, এছাড়া হানাফি ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে যথেষ্ট লেখালেখি করেছেন। তো হানাফি ওলামায়ে কেরাম তার সঙ্গে পেরে উঠতেন না, মানে তার কি খুব সাংঘাতিক। লেখাপড়া যাই জানো, তর্কে বহুদূর, তর্কে ঠেকানো যাইত না। তো আল্লাহ পাক সানাউল্লাহ অমৃতসরীর মধ্যে এমন তর্ক করা প্রতিভা দিয়েছিলেন, ওর সামনে টিকতেই পারত না। তো সেজন্য সব দল ওনাকে ডেকে নিয়ে যেত। তো সেজন্য ওনার লকব জহরের দলমত নির্বিশেষে হানাফি, আহলে হাদিস, বেরেলভী, দেওবন্দি সকলে মিলে সিদ্ধান্ত দিল যে সানাউল্লাহ অমৃতসরী হচ্ছেন ফাতেহে কাদিয়ান। কীভাবে শেষ অবস্থা হলে এই চ্যালেঞ্জ হলো, ও চ্যালেঞ্জ করলো, ইনিও চ্যালেঞ্জ করলেন যে আমাদের, ও চিঠি লিখলো সানাউল্লাহর কাছে, হে সানাউল্লাহ, তোমার অত্যাচারে আমি তো আর বাঁচি না, তো এসো আমরা দুজন একটা মোবাহলা করি। কি মোবাহলা? আমি যদি সত্য নবী হই তাহলে তুমি আমার আগে মরবা, আর তুমি যদি হকের উপরে থাকো আমি তোমার আগে মরব। সানাউল্লাহ ঠিক আছে, এই মোবাইলা গ্রহণ করতে আমি রাজি আছি, মরা তো আল্লাহর হাতে। মোবাইলা গ্রহণ করা হলো। এই মোবাইলা করা কয়েক মাসের মধ্যেই এটার নাম কি, গোলাম মোহাম্মদ, ও গেছিল লাহোরে। ট্রেনের মধ্যে ডায়রিয়া শুরু হয়ে গেল, নামলো বাড়িতে, এমন ডায়রিয়া ধরলো তাড়াতাড়ি মরে না, কারণ কষ্ট দেবো তো আল্লাহ। অস্থির করে পেশাব পায়খানা কাদা, মানে একেবারে কাপড় চাপড় সব শেষ। অবশেষে বেটা ওই বাথরুমের মধ্যেই মরে পড়ে থাকলো। কেউ কেউ বলে নিজের পায়খানা নিজে খাইছে ক্ষুধার চোটে। এরপরেও 40 বছর সানাউল্লাহ অমৃতসরী বেঁচে ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। সানাউল্লাহ মারা গেছেন 1948 সালে, আর ইনি মরেছে 1908 সালে, 40 বছর হলো না। তো ওনার সেই কী বলে ওটা মোবাহলা ঠিক থাকলো, আল্লাহ পাক ওই বদমাসটারে আগে মারলো আর হকপন্থী থেকে আহলে হাদিসকে পরে মারলো। মোবাহলা ঠিক কাজে কাজে লেগে গেল। এই জন্য সবাই লকব দিলেন, যিনি হলেন ফাতেহে কাদিয়ান। এই কাদিয়ানি ভণ্ড নবীকে জয় করেছেন সানাউল্লাহ অমৃতসরী মোবাহলা দিয়ে। তাহলে বহু মানুষ তার দল ভেঙে আবার আহলে হাদিস হয়ে যায়, যে ওটা অন্য কথা। এখন আপনাদেরকে এই কাদিয়ানীদের আকীদা সম্পর্কে বলে দিই, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এরা বিদেশি টাকায় পৃথিবীর বিভিন্ন দেশে ঘাঁটি গাড়ে। বাংলাদেশের ঢাকাতেও এদের ঘাঁটি আছে, রাশিয়াতেও ঘাঁটি আছে, এবং এদের মূল ঘাঁটি হলো ইসরায়েলে হাইফা নগরীতে। কারণ মূলত এরা ইহুদিদের দালাল। আকীদাগুলো আমি সব একটা একটা বলি, মাথা ধরে নেবেন। 11টা আকীদা বলবো সিরিয়াল দিয়ে। সবগুলো বই আমার কাছে আছে, আমার আলমারিতে আছে। কারো যদি চ্যালেঞ্জ করে সাহস থাকে আমার সাথে দেখেন, আলমারি দেখেন কেতাবগুলো সব। 1 নম্বর আকীদা হলো এই যে সিলসিলায়ে নবুয়ত এখনো জারি আছে, আর গোলাম হলো নবীদের শ্রেষ্ঠ নবী। গোলামকে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এ হলো নবীদের শ্রেষ্ঠ নবী, এখনো নবুয়তের সিলসিলা জারি আছে। প্রত্যেকটা নাউজুবিল্লাহ পড়তে হবে। 2 নম্বর হলো জিবরিল এই গোলামের উপরে নাজিল হয়, আর এর কাছে নাজিল হয় ইলহামগুলো কোরআনের মতো। 2টে গেল। 3 নম্বর আকীদা হলো এই গোলাম আহমদ কাদিয়ানীর নবুয়ত হচ্ছে আলা ও আরকা, সবার চাইতে উচ্চ, সবার চাইতে উচ্চ সম্মানিত, এমনকি নবুয়তে মুহাম্মদের চাইতেও উত্তম। 4 নম্বর আকীদা হলো আল্লাহ মানুষেরই মতো সিয়াম রাখে, সালাত আদায় করে, ঘুম পড়ে, আবার স্বাস্থ্য ভালো হয়, আবার স্ত্রীর সঙ্গে মিলনও করে। কতবার নাউজুবিল্লাহ পড়তে পারে? 2-4 পড়লে হবে না, ঘন ঘন পড়ে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এত বদবখত আকীদা এদের মধ্যে আছে। 5 নম্বর কাদিয়ানীরা আকীদায় পোষণ করে তাদের ইলাহ ইংরেজ। কারণ আমার সঙ্গে আল্লাহ যে ওহী নাজিল করতে ইংরেজি ভাষায় করে, অত আল্লাহ নিজে ইংরেজ। বুঝছেন, আজিব আজিব কারবার সব। 6 নম্বর আকীদা হলো লা কুরআনা ইল্লাল্লাযী কাদ্দামুল মাসীহ আল মাউউদ,
কোনো কোরআনই নেই কেবলমাত্র অতটুকু ছাড়া যা নাজিল হয়েছে গোলাম আহমদ কাদিয়ানীর উপরে। ওয়ালা হাদিসা ইল্লা মা ইয়াকুনু ফি যুবিয়া তালিমাতিহি, কোনো হাদিস নেই যা গোলাম আহমদ কাদিয়ানীর শিক্ষা ও প্রশিক্ষণের সঙ্গে মিল না হয়, ওটা হাদিসই না। ওয়ালা নবিয়্যা ইল্লা তাহতা সিয়াদাতিহি, আর গোলাম আহমদ কাদিয়ানীর নেতৃত্বের অধীনস্থ ব্যক্তি ছাড়া কোথাও কোন নবী হতে পারে না। 7 নম্বর, তারা আকীদা পোষণ করে তাদের কিতাবের নাম আল কিতাবুল মুবিন, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, মানুষের বানানো কিতাব নয়, এটা তাদের আকীদা। যেমন অন্য ধর্মের লোকরা মনে করে, হিন্দুরা মনে করে তাদের বেদ আল্লাহ নাজিল করা, ওরাও তাই মনে করে ওদের কিতাব আল কিতাবুল মুবিন এটা আল্লাহ নাজিল করা। 8 নম্বর আকীদা হলো যে তাদের এই দিন একটা দিন জাদিদ, নতুন একটা দিন। আর আসহাবুল গোলাম কা সাহাবাতুল কিরাম, এই গোলাম আহমদ কাদিয়ানী যারা সহচর সহযোগী, এরা সবাই হলো মুহাম্মদের সাহাবায়ে কিরামের মতোই সম্মানিত। নাউযুবিল্লাহি মিন যালিক। 9 নম্বর আকীদা হলো কাদিয়ান শহরটা মক্কা বা মদিনার মতো হারাম, পবিত্র, আর এখানকার মাটিটাও হারাম, এবং এখানটাই হলো মুসলমান যারা মানুষের কেবলা হচ্ছে কাদিয়ান, এবং এখানেই মানুষকে হজ করতে হবে। বিগত যুগে আব্রাহাকে এই কাজ করেনি, মনে পড়ে? আব্রাহ আলম তারা কাইবে ফাদর রব্বুকা বিআসহাবিল ফিল আর নাজিল হলো না, ও তো চাইছিল কাবা ঘর ভেঙে দিয়ে নিজের ওখানে একটা কাবা বানাইছিল, তোমরা সেখানে হজ করো। এই বদ ঠিক তাই বলে, এই যুগের আব্রাহা ওটা। 10 নম্বর আকীদা হলো তারা বলে যে জিহাদ নিষিদ্ধ চিরদিনের জন্য, এবং সবচেয়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা একেবারেই নিষিদ্ধ। তখন ইংরেজ হুকুমত ছিল, আসলে এই উদ্দেশ্যে ইংরেজ কিন্তু এদেরকে কাজে লাগাইছিল। উদ্দেশ্য তো এইটাই, কারণ আহলে ইসলাম জিহাদ করছে, বালাকোটের জিহাদ চলছে, তিতুমিরের জিহাদ চলছে, হটানো এইসব বন্ধ করতে হবে। আগে বন্ধ করতে হলে তো কিছু আরবি বলতে হবে, বাংলা বলতে জিহাদ বাতিল করবে না। ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারলে এই তো বড় হুজুর বড় কথা বলে ফেলছে। এইভাবে চিরদিন ধর্মের মুখোশ ধরে এইসব বক ধার্মিকরা, ভণ্ড নবীরা ইসলামের মূল রূহকে ধ্বংস করার চেষ্টা করেছে। 11 নম্বর, কুল্লু মুসলিম ইনদাহু কাফের, কাদিয়ানীর দৃষ্টিতে সকল মুসলমানই কাফের, যারা কাদিয়ানী নয় তাদের সঙ্গে বিবাহ শাদী সবই হারাম। আর 13 নম্বর সবচেয়ে মজার দৃষ্টি হলো এই কাদিয়ানী হলে ইউবিহুনাল খামরা ওয়াল মুসকারাত, মদ হালাল, ইয়াবা হালাল, সেন্সিডিল হারাম, যত খাও স্বাস্থ্য ভালো করো, দমসে মজা করো। এটা করলে কেউ কাদিয়ানী ছাড়া কি হবে? এগুলো করে যদি জান্নাত পাওয়া যায়, কেউ কি আর ওই ছাড়বে নাকি? সরকারকে বলি বাবা যতই পুলিশ আর মিলিটারি লাগাও, আর তুমি যতই র্যাব লাগাও, আগে কাদিয়ানী ঠেকাও। কারণ এই ফতোয়া দিলে ছেলেপিলে তো ওইটা খেয়েই আগে জান্নাত পাওয়ার চেষ্টা করবে, তাই না? এই 13টা আকীদা, 12টা আকীদা আপাতত মনে রাখেন। এবার এদের বিরুদ্ধে মুসলমানরা কি করলো? আপনারা বলবেন বাপরে বাপ, কাদিয়ানী হলো, পাশে তো মুসলমান, পাকিস্তানের দেশ, তারা কি করলো? তাদের তো একটা দায়িত্ব ছিল। হ্যাঁ, প্রথমে আপনাদের আগেই শুনেছেন যা আহলে হাদিস আন্দোলনের নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম সর্বপ্রথম এর বিরুদ্ধে উত্থান করেন। তাদের নেতৃত্বে ছিলেন আল্লামা সানাউল্লাহ আমিরশারী, মোহাম্মদ হোসেন বাটালবি। এরা সাধ্যমতো তাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন। অন্যান্য বড় ওলামায়ে আহনাফ তারাও চেষ্টা করে গিয়েছেন। অবশেষে রাষ্ট্রশক্তি হিসেবে প্রথম পাকিস্তান এবং সৌদি আরবের বিরুদ্ধে ব্যবস্থা নেন। 1974 সালে রাবেতা আলামে ইসলামের উদ্যোগে মক্কা মুকাররমায় পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রের নেতৃস্থানীয় ওলামায়ে সবাইকে দাওয়াত দিয়ে সেখানে এই বিষয়ে বৈঠক হয়। সেই বৈঠকে সবাই এক বাক্যে এদেরকে কাফের বলে ঘোষণা করেন 1974 সালে, মনে রাখবেন। এরপরে পাকিস্তানি পার্লামেন্ট একটা বাহাসের ব্যবস্থা করলো। বাহাসটা আপনার বোঝেন ভালো, তর্ক বিতর্ক সভা। সেখানে কাদিয়ানীদের বড় নেতা তখন যিনি ছিলেন মির্জা নাসির আহমদ, তাকে ডাকানো হলো। মুসলমানদের পক্ষে মুফতি মাহমুদ উনি ছিলেন, আর অন্যান্য আলেম ওলামা সব ছিলেন। 30 ঘন্টা ধরে বাহাস হয়। যাতা ব্যবহার করেন নাকি? 30 ঘন্টা ধরে উভয় পক্ষে তর্ক বিতর্ক হয়।
অবশেষে কাদিয়ানী নেতা পরাজয় বরণ করেন, বলুন আলহামদুলিল্লাহ। এবং তার সামনেই সকল উলামায়ে কেরাম এক বাক্যে তাদেরকে কাফের ঘোষণা করেন এবং পাকিস্তান গভর্নমেন্টকে অনুরোধ করেন, আপনারা এদেরকে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করুন। হিন্দু বসবাস করে, তারা বসবাস করবে, কিন্তু মুসলমান নাম দিয়ে মুসলমানদের ক্ষতি করবে এটা যেন না হয়। সিদ্ধান্ত ঠিক হয়নি? নিঃসন্দেহে সিদ্ধান্ত ঠিক হয়েছে, পাকিস্তান গভর্নমেন্ট সেটা করেছে। এই বিভ্রান্ত ফেরকা বাংলাদেশেও আছে। বাংলাদেশে উলামায়ে কেরাম বহুবার দাবি করেছেন বাংলাদেশ সরকারের কাছে, সরকার মানেনি। কারণ সে যুগের ব্রিটিশ সরকার যেভাবে এদেশের বহু মানুষকে সাথে নিয়ে সাম্রাজ্য চালিয়েছে, জানি না আমাদের স্বাধীন দেশে স্বাধীন সরকারও কারো কোনো ইশারায় এত ভীতু কেন, আল্লাহ ভালো জানে। কারণ আমরা দেখেছি ইসলামপন্থীরাও ক্ষমতা ছিলেন প্রায় 15 বছর ধরে, কিন্তু কাদিয়ানীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারাও গ্রহণ করেন নাই। মনে পড়ে? মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সবাই পার্লামেন্টে ছিল, তারা মন্ত্রীও হয়েছিল, কিন্তু কাদিয়ানের গায়ে তারা হাত দেয় নাই। বক্তৃতার সময় অনেক কথা বলেছেন বটে, তো ক্ষমতা হাতে পাওয়ার পরে চুপ হয়ে গেলেন কেন? নিশ্চয়ই পিছনে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো বোঝা যায় কিন্তু বলা যায় না। কথা বুঝতে পারেন নাই? পাকিস্তান হলো, আইনমন্ত্রী কে হলো মনে পড়ে? আমার বয়সে যারা তারা জানবে। কাদিয়ানি জাফরুল্লাহ খান হলো পাকিস্তানের আইনমন্ত্রী। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। যে পাকিস্তানের সৃষ্টি হলো ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আর তার আইনমন্ত্রী হলো কাদিয়ানি, যে ইসলামের জবাইকারী, ইসলামকে ধ্বংসকারী। কি করে হয়? তার মানে যারা একদিন ভারত শাসন করেছে তাদের ইঙ্গিতের বাইরে গিয়ে পাকিস্তান গভর্নমেন্ট কিছু করার ক্ষমতা রাখে নাই। আজও ঠিক তাদের ইঙ্গিতেই আমাদের স্বাধীন দেশের স্বাধীন সরকার গোলাম হয়ে গেছে, তাদেরই ভয়, আর কিছুই না। ভীতু কাপুরুষ দিয়ে কোশ্চেন করে ইসলাম কায়েম হওয়া সম্ভব নয়। কথাগুলো মনে রাখবেন। ভীতু কাপুরুষ দিয়ে যেমন সত্য প্রতিষ্ঠা হয় না, ভীতু কাপুরুষ দিয়ে ঠিক তেমনি ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। হাজারবার হজ করেন আপনি, কিছু যায় আসে না যদি আপনি ভীতু হন। এই এক মুঠোর মানুষের বিরুদ্ধে ইসলামের মূল দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য যে মুসলমানদের সাধ্যে শক্তিতে কুলায় না, তার কিসের মুসলমান? যারা নবীকে গালি দেয়, যারা আল্লাহকে মানুষের সঙ্গে তুলনা করে, যারা নিজে নবী বলে, তাদের কি বলবেন আপনি? এই বিষয়ে আসুন আমাদের রসুল কি বলে গেছেন। আন সাফিনা, আল্লাহ রসুলের একদম অত্যন্ত প্রিয় একজন গোলাম ছিলেন, যার বিষয়ে গত জুমাতে বলছিলাম, যার সম্মানে বাক পর্যন্ত মাথা নত করেছিল। মনে পড়ে? গত জুমা যারা ছিলেন তারা শুনেছেন হাদিসটা। এই সাফিনা থেকেই বর্ণিত হয়েছে হাদিসটা। তিনি বলছেন, ওয়াইন্নাহু সায়াকুনু মিন উম্মতি দাজ্জালুন কাযাবুন সালাসুন, আমার উম্মতের মধ্যে 70 কাযাবুন সালাসুন 30 জন মিথ্যাবাদীর জন্ম হবে। কুল্লুহুম ইয়াদঈ আন্নাহু নবিয়্যুন, প্রত্যেকে দাবি করবে যে আমি নবী। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, মনে রেখো হে উম্মত, আমিই হলাম শেষ নবী। ওয়ালা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। এরপরে অংশটা আমাদের ছেলেদের সবারই মুখস্থ, কিন্তু আগের অংশটা করার মনে নাই। শেষ অংশে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাযালু তাওয়াইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, রাওয়াহু আবু দাউদ বিইসনাদিন সহিহ। মনে রেখো, যতই ভণ্ড নবী আসুক, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একদল হকপন্থী থাকবে, যারা হকের উপরেই তারা প্রকাশ্যভাবে থাকবে, বিজয়ী থাকবে। তাদের বিরোধিতাকারীদের তারা আদৌ ভয় করবে না এবং তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এইভাবে একদিন কিয়ামত এসে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন সেই হকপন্থী দলের অন্তর্ভুক্ত করেন। কোনো অবস্থায় যেন আমরা শেষ নবীর নবুয়তকে বাদ দিয়ে কোনো ভণ্ড নবীর নবুয়তের সামনে মাথা নত না করি। কারণ এই নবী আমাদের জন্য কিয়ামতের দিন শাফাত করবেন, এই ভণ্ড নবী করবে না।
যদি আমরা আমাদের নবীর বিধান মেনে চলি তাহলে আমরা প্রথমেই জান্নাত পাবো, আর যদি তাকে অস্বীকার করি তাহলে আমরা প্রথমেই জাহান্নামে চলে যাব। শুধু আল্লাহকে মানে কোনো লাভ হবে না, মনে রাখবেন। ওই দিন যে বাহাসটা হলো, এই বাহাসের পরে ওনারা এই 7টা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা জানা ভালো, কারণ ওই ভণ্ড কিটোর নাম নাসের আহমদ, এই লোকটা এই 7টা ব্যাপারে হেরে গেছিল। এই 7টা পয়েন্ট জানা থাকলে এখনকার ভণ্ড কাদিয়ানীরা আপনাদের ডিস্টার্ব করতে পারবে না। পয়েন্টগুলো আউট করে দেওয়াই ভালো, তাই না? 1 নম্বর পয়েন্ট, ইদ্দিআউ নবুওয়া। কাদিয়ানীরা কেন কাফের? এই জন্য যে এদের নেতা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছেন, আর আমরা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাসী, এই কারণে এরা কাফের। 2 নম্বর, নাসখহু ফরিজাতুল জিহাদ ও খিদমাতুল ইস্তেমার। তারা জিহাদের ফরজিয়াতকে মনসুখ করেছেন, রহিত করেছেন, এবং সাম্রাজ্যবাদের তাবেদারিকে ফরজ করেছেন। উল্টা হচ্ছে না? সাম্রাজ্যবাদের তাবেদারি ফরজ আর জিহাদটা মনসুখ। এটা হবে? কোরআনে অসংখ্য জায়গায় জিহাদের কথা আসছে। এখানে যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা হয়, মুসলমানের ঘরে বসে থাকবে নাকি? জিহাদ ফরজে আইন হয়ে যাবে, তখন কোনো খাতির নাই। যত বড় বোমা নিয়ে আসুক, আর একটা বোম পড়ুক নদা পড়ার উপরে, কোনো খাতির হবে না যদি ইসলামের কোনো বিধানের ব্যাপারে কেউ আমাদের বলার জন্য চেষ্টা করে বা চাপ দেয়। মৃত্যুকে আলিঙ্গন করব, তথাপি ইসলামের একটা বিধানকে অমান্য করার দুঃসাহস কোনো মুসলমান মুমিন দেখাবে না, ইনশাআল্লাহ। অথচ এই জিহাদকে এরা ফরজ মানে মনসুখ করে দিল। জিহাদ মনসুখ হয়, আর ফরজ করলে কোনটা? সাম্রাজ্যবাদের তাবেদারি করাটাই হলো ফরজ। দলিল কি? আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের শাসকদের আনুগত্য করো। আমাদের কিছু আলেম ওলামা বলে আমির মানা যাবে না, শাসককে মানলে আমির মানা হয়ে গেল। শাসক যদি কাফের হয় তাকে মানতে হবে। যুক্তি খালি কায়দান্ডে দেন, যুক্তি আমরাও দেই। যুক্তি দিয়ে কোন ইসলাম কায়েম হয় না, আনুগত্যের মাধ্যমে ইসলাম কায়েম হয়। আর একটা 3 নম্বর ছিল কি? ইলগাউল হজ ইলা মক্কা, মক্কায় হজ করা বাতিল। ও তাহবিলু ইলা কাদিয়ান, আরে হজটা মক্কা থেকে ব্যাক করে কাদিয়ানে নিয়ে আসাটাও তাদের অন্যতম দাবি। সবগুলো উনি স্বীকার করেছেন বলেই কিন্তু এই পয়েন্টগুলো আপনাকে আউট করে দিচ্ছি। 4 নম্বর পয়েন্ট ছিল ইউসাব্বিহুল্লাহ তাআলা বিল বাশার, আল্লাহকে মানুষের সামঞ্জস্যশীল গণ্য করা। একটু আগে বললাম না, আল্লাহ সালাত পড়ে, সিয়াম করে, বিয়ে করে, একটু কথা হইলো। কি পিটান দরকার এদেরকে? যদি বলে আল্লাহর বিয়েটা কে পড়াইলো, আল্লাহর বউটার নাম কি, তো কি বলবে? জবাব দেবে? এই ধরনের আকীদা যারা পোষণ করে, দলিল কি? যে আল্লাহ যা, বান্দাও তাই হবে। বান্দা বিয়ে শাদী করে, আল্লাহ কেন বিয়ে হবে না? তো কেমন কি আল্লাহ হলো? যুক্তি দেখেন, যুক্তি দিয়ে আল্লাহকে ওরা মানুষ বানাচ্ছে। 5 নম্বর হলো ঈমানু বিআকীদাতিত তানাসুখ ওয়াল হুলুল। হিন্দুদের আকীদা কি? পুনর্জন্ম না? পাপ করলে সে ভবিষ্যতে কখনো কুকুর হবে, বিড়াল হবে, শিয়াল হবে, মহিষ হবে, কি আবলতল হবে। মুসলমান কি আকীদা বিশ্বাস করে? গরু ছাগল, গরু একটা আলাদা জাতি, ওরা আল্লাহ ওদেরকে সৃষ্টি করেছে মানুষের খেদমতের জন্য। আমি মরে গিয়ে গরু হবো কেন? বাবা মানুষ মরে মানুষই হয়, গরু হয়? ই কোন কারবার? আমের একটা বীজ মাটির তলে ফেলে দিলে পৌঁছে গেলে শেষকালে আমের থেকে আমের বীজ গজায়। ধান ফেলে দিলে ধান থেকে ধানের বীজ গজায়। আর এরা এমন আকীদা, মানুষ মরে গেলে হয়ে যাবে কুত্তা। কি চমৎকার যুক্তি! আধুনিক যুগের এই হিন্দু বড় বড় পণ্ডিতরা এগুলো বিশ্বাস করে। এটা কিসের পণ্ডিত? সব মাথা শয়তান বসে আছে, একবার ইবলিসের শিখণ্ডী। এরা এটাই বিশ্বাস করে নিয়ে বসে আছে। এই আকীদা কাদিয়ানীরাও বিশ্বাসী। আর একটা কি? হুলুল। হুলুল মানে আল্লাহ মানুষের পেটের মধ্যে ঢুকে পড়া। হাসছেন কেন? আপনি পিছনে আকীদা পোষণ করে না? জান না? যত কল্লা তত আল্লাহ বলে কারা? কাদিয়ানীরা বলে। আপনি বলেন টুপি দাড়িওয়ালারা, এখানে টাকা ঢালো, আমি তো আল্লাহর একটা অংশ, এখানে বসে আছি, মরিচিতে কি হয়েছে, কবরে গিয়ে বেশি আসি, তোমার যত রোগ পড়ে সব সারাই করে দেবো, টাকা ফেলো এখানে। বান্দা কোথায় টাকা দিচ্ছে জান না? একদিনে অন্তত 1 কোটি টাকা গণনা করেছে সেই খাদেম আমাদের এখানে এসে আহলেস হয়ে গেছে।
তিনি নিজে আমাদের সঙ্গে বলে গেছে 3 দিনে 3 কোটি টাকা এই মিসকিনের হাতে আমি গুনেছি। কারণ কি জানেন, এখান থেকে গিয়ে একটা হোঁচট খেলেও বলে বাবা নারাজ হয়েছে, ফিরে এসে আবার টাকা সব জালে পকেটে যা সব বাবার কবরে দেয়। এবার যদি কোনো সুসংবাদ হয়, বাবা খুশি হয়েছে, ফিরে সব টাকা বাবার কবরে যায়, টাকা সব কবরে যায়। খায় কে? বাবা খায় নাকি? বাবার ওই সব খাদেমরা খায়। কিন্তু আমার ধারণা হলো বাবার খুশিতে আমার খুশি, বাবার না খুশিতে আমার না খুশি। এই আকীদা যাদের পোষণ শুধু কাদিয়ানীরা করে না, মুসলমান নামধারী কবর পূজারীরা একই আকীদা পোষণ করে। তাদের ধারণা আল্লাহ নিজে বান্দার দেহের মধ্যে আসে। এই কদিন পরে মিলাদি মৌলবীরা কি গাইবে জানেন? ও যে মুস্তাবি আরশতা খুদা হোকার উতার পড়া হয় মদিনা মে মুস্তফা হোকার। যিনি আরশে ছিলেন খোদা হয়ে, তিনি লাফিয়ে পড়লেন মদিনায় মুস্তফা হয়ে। নাউজুবিল্লাহ। এই আকীদা আমরাও পোষণ করছি, এই আকীদা কাদিয়ানীরাও পোষণ করে যে আল্লাহ স্বয়ং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর রূপ ধারণ করে কাদিয়ানী এসেছেন। অতএব এই যে হুলুল ইত্তেহাদ, এই যে তানাসুখ, এই কুফরি বিশ্বাস যেহেতু তারা করে, সে কারণে ওরা কাফের। এটা কিন্তু বাহাসে প্রমাণিত, মনে রাখবেন। ওদের বড় নেতা কিন্তু এই সব পয়েন্টে বাহাস হয়েছে, হেরে গেছে। এদের পয়েন্টগুলো বলে দিচ্ছে আপনাদের। আরেকটা হলো কি, 6 নম্বর আকীদা, নিসবাতুহু ইলাল ওয়ালাদ ইলাল্লাহ ওয়া ইদআহু আন্নাহু ইবনুল ইলাহ। নিজেকে আল্লাহর দিকে সম্পর্কিত করা এবং গোলাম আহমদ নিজেকে আল্লাহর ছেলে বলে দাবি করা। ওই যে মসিহ মাউদ বলছে ঈসা আল্লাহর বেটা ছিল, আমু আল্লাহর বেটা। আর 7 নম্বর আকীদা হলো এই ইনকারহু বিখাতমি নবুওয়াতে বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবুয়তকে অস্বীকার করা। এই মৌলিক 7টি বিষয়ে ওই দিন বাহাস হয়েছিল। সব বিষয়ে ওদের নেতা মির্জা নাসির আহমদ পরাজিত হয়েছেন। এ তথ্য প্রত্যেকের জানা ভালো। ভবিষ্যতে যদি কোথাও কোনো বাহাস আপনাদের সঙ্গে লাগে বা তাদের কোনো বইটি আসে, আমি বলবো ছেলেদের সামনে তোমরা এই বইগুলো পড়ো না। এত চমৎকার যুক্তি সেখানে দেওয়া আছে, সে যুক্তিতে তোমার বুদ্ধি হারিয়ে যাবে। কারণ মানুষ যুক্তির কাছে অসহায়। আর মুসলমান আল্লাহর ওহির বিধান মানে, যুক্তি মানে না। হ্যাঁ, যে যুক্তি ওহির অনুকূলে ওই যুক্তি আমরা মানি, যে যুক্তি ওহির বিরোধী ওই যুক্তি মুসলমানরা মানে না। কথা মনে থাকবে তো? কারণ আল্লাহর ওহি অসীম জ্ঞানের আধার, আর যুক্তি সসীম জ্ঞানের অধিকারী মানুষের পক্ষ থেকে দেওয়া জিনিস। অর্থাৎ সসীম জ্ঞান অসীম জ্ঞানকে কখনোই আয়ত্ত করতে পারে না। তো আল্লাহ পাকের অসীম জ্ঞানে যেটা কল্যাণ বান্দার জন্য, সেই কল্যাণের সামনে যারা মাথা নত করবে তারাই হলো মুসলিম। আর সে অসীম জ্ঞানকে ভায়োলেট করে যারা নিজের জ্ঞানকে উপরে তুলবে তারা হবে কাফের। এই সোজা বক্তব্য। মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ফেরকা যতগুলো আছে, মুতাজিলা বলুন, কাদারি বলুন, মজুসি বলুন, শিয়া বলুন, কাদিয়ানী, এরা সবই হলো ওই সব ফেরকা যারা নিজের জ্ঞানকে কোরআন এবং হাদিসের উপরে রাখার চেষ্টা করেছে। একমাত্র আহলে হাদিস যারা সত্যিকারের আহলে হাদিস, জাতীয়তাবাদী আহলে হাদিস না, সত্যিকার অর্থে যারা কোরআন হাদিস মেনে চলে, এই আহলে হাদিসরাই একমাত্র দল মুসলিম উম্মার মধ্যে যারা মানুষের যুক্তির উপরে আল্লাহর ওহীকে অগ্রাধিকার দিয়ে থাকে। আপনাদের মনে চায় জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা যদি থাকে, যে রসুলের শাফাত যদি পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, অবশ্যই আপনাকে যুক্তির উপরে ওহীর বিধানকে অগ্রাধিকার দিতে হবে। এছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ওহীর বিধানের সামনে মাথা নত করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন, এবং এই ভণ্ড নবী কাদিয়ানীদের ভণ্ড তৎপরতা থেকে আমাদেরকে এবং আমাদের বংশধরকে আল্লাহ পাক রক্ষা করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।